জীবন মানুষের মনে হয় নাটকের চেয়েও নাটকীয়। দর্শক, এই যে জুনিয়র সাকিব, আমরা জুনিয়র সাকিবের এর আগে দেখছি যে তার টুনটুনি কেটে দিয়েছিল শিখা। তাকে ঘুমের ঔষধ খাওয়ানোর পর জুনিয়র সাকিবের যে গোপন অঙ্গ থাকে সেটার অর্ধেক শিখা কেটে দিয়েছিল। কিন্তু এখন জুনিয়র সাকিব কিন্তু ভাই বিয়ে করতেছে আরেকটা। জুনিয়র সাকিব আরও একটা বিয়ে করছে। এই যে একরা, যে মেয়েটাকে আপনারা দেখতেছেন, এই মেয়েটাকে জুনিয়র সাকিব বিয়ে করেছে। এই একরার সাথে জুনিয়র সাকিবের মানে আগে থেকেই একটা সম্পর্ক ছিল, তাদের ভালোবাসার একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা শিখা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। এই জুনিয়র সাকিবের যে বর্তমান যে প্রেমিকা আছে এবং তার বউ এখন জুনিয়র সাকিব বিয়ে করেছে। তো এই জুনিয়র সাকিবের এই বর্তমান বিয়ে করা বউকে শিখা কোনোভাবেই মেনে নিতে পারতো না। মানে শিখার খালি জ্বলতো ভাই, শিখার খালি জ্বলতো। এই জ্বলাজ্বলির মধ্য দিয়ে কিন্তু জুনিয়র সাকিবের গোপন অঙ্গটা কেটে ফেলেছে, যেটা আপনারা দেখেছিলেন এবং আমরা দেখেছি। এখন জুনিয়র সাকিবের এই যে একরা নামের যে মেয়েটা আছে তার সাথে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু শিখা এই বিষয়গুলো মেনে নিতে পারে নাই, যার কারণে কিন্তু জুনিয়র সাকিবের ওই জিনিসটা নাই, মানে উধাও, ওটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখন কি হয়েছে জানেন? এই যে একরা, একরা এখন তার স্বামীর বাড়িতে আছে আর তার স্বামীর সাথে সংসার করতেছে। তার স্বামী হচ্ছে জুনিয়র সাকিব। তো এই একরা মেয়েটা এখন নিজের মুখে কিছু কথা বলেছে। তার কথাগুলো হচ্ছে যে, "আমি আমার নিজের বাড়ি থেকে চলে এসেছি জুনিয়র সাকিবের কাছে।" কিন্তু একরার যিনি মা আছে, তিনি কিন্তু এখন এগুলো মেনে নিতে পারতেছে না। তিনি কিভাবে মেনে নেবে যে একটা মেয়ে তাকে এতদিন ধরে বড় করলো, এখন সেই মেয়েটা কিনা অন্য আরেকটা ছেলের সাথে ঘর সংসার করবে তার পছন্দ মতো। কিন্তু যেই ছেলেটার গোপন অঙ্গের অর্ধেক নাই, তার সাথে কিভাবে ঘর সংসার করতে পারে? কিন্তু এদিকে তো আবার জুনিয়র সাকিব বলতেছে যে, "না, আমি আবারও পুরোপুরি মানে আগের মতো সুস্থ আছি এবং সুস্থ খুব তাড়াতাড়ি হয়ে যাব।" এখন এই একরার মা, জুনিয়র সাকিবের বর্তমান যিনি স্ত্রী আছে, তার শাশুড়ি, জুনিয়র সাকিবের শাশুড়ি এখন এই বিয়ে-শাদী কিন্তু মেনে নিতে পারতেছে না। এখন তার দাবি হচ্ছে যে, "আমার মেয়ে আমার বাড়ি থেকে অনেকগুলো টাকার স্বর্ণ অলংকার এগুলো কিন্তু নিয়ে গেছে এবং নগদ ৳১,০০,০০০ নিয়ে গেছে।" কিন্তু এখন এই যে একরা, জুনিয়র সাকিবের যে স্ত্রী আছে, তাকে মানে একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করছে যে, "আপনি তো আপনার বাড়ি থেকে জুনিয়র সাকিবের কাছে এসেছেন। তো এখন আপনার মা বলতেছে যে আপনি নগদ ৳১,০০,০০০ এবং অনেক স্বর্ণ অলংকার জুনিয়র সাকিবের কাছে নিয়ে এসেছেন।" তো এই একরা মানে মিডিয়ার সামনে এবং সাংবাদিকের সামনে সে বলল যে, "না, আমি এসব টাকা-পয়সা, স্বর্ণ অলংকার কোনো কিছু আনি নাই। এগুলো সব ভুল। এগুলো সব মিথ্যা কথা বলেছে আমার মা।" আর সে নিজের ইচ্ছায়, নিজের স্বইচ্ছায় জুনিয়র সাকিবের কাছে চলে এসেছে এবং জুনিয়র সাকিবের সাথেই এই একরা ঘর সংসার করবে। তাকে কেউ জোরাজুরি করে নাই এবং জুনিয়র সাকিবও তাকে জোর করে এখানে আনে নাই। একরা এই কথাগুলো বলেছে। তো আমরা চাই যে জুনিয়র সাকিবের সাথে একরা ঘর সংসার করুক। আর জুনিয়র সাকিবের যাতে আগে যে জিনিসটা হারিয়ে গেছে তিনি সেটা আবারও ফিরে পাক। আমরা এটাই চাই। তো সবাই ভালো থাকবেন।